তালেবান 2021 সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই প্রথম কোনো দেশ হিসেবে রাশিয়া তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই স্বীকৃতি আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন পথ খুলে দেবে। রাশিয়ার এই পদক্ষেপ তালেবানকে আন্তর্জাতিক স্বীকৃতির পথে এক বড় সুবিধা দিল। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার দেখানো পথ অনুসরণ করে চীন, ইরান ও আফগানিস্তানের আশপাশের মধ্য এশিয়ার কয়েকটি দেশও শিগগির তালেবানকে স্বীকৃতি দিতে পারে, কারণ এই দেশগুলো তালেবানের সঙ্গে ইতিমধ্যেই ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। চীন তালেবানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি করেছে, পাকিস্তান জটিল সম্পর্কের মধ্যেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে, আর ইরান তালেবানের সঙ্গে নিরাপত্তা ও আঞ্চলিক ইস্যুতে একসঙ্গে কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তানে ইসলামিক স্টেট খোরাসান বা আইএসকের হুমকিতে রাশিয়া সহ প্রতিবেশী দেশগুলো তালেবানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী হয়ে উঠছে। তবে আন্তর্জাতিক মহলের বড় অংশ এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দিতে অনীহা প্রকাশ করছে। রাশিয়ার স্বীকৃতির পর তালেবান আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে আরেক ধাপ এগুলো। এখন বিশ্ববাসীর দৃষ্টি চীন, ইরান ও মধ্য এশিয়ার দেশগুলোর দিকে। তারা কি রাশিয়ার পথ অনুসরণ করবে?